নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ব্রকলির একটা নতুন রেসিপি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে ব্রকলিটাকে কেটে নিচ্ছি। এইভাবে করে ব্রকলিগুলোকে কেটে নিচ্ছি। ব্রকলিগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিচ্ছি। এবারে একটি পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কই মাছ নিয়ে নিয়েছি, জ্যান্ত কই। এই কই মাছ দিয়ে ব্রকলি দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো। কই মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ব্রকলির ডাঁটাগুলোও আমি দিয়ে দিয়েছি, ডাঁটাগুলো ছাড়িয়ে। ডাঁটাগুলো খুব নরম। এর জন্য মশলা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। কড়াইয়ে প্রথমে জল দিয়ে দিচ্ছি। ব্রকলি আর আলুটাকে সেদ্ধ করে নেব। ব্রকলিটাকে হালকা ভাপ বুলিয়ে নেব। আলুটা দিয়ে দিচ্ছি প্রথমে। ব্রকলিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। ব্রকলিগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। ব্রকলিগুলো কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না, হালকা করে নিচ্ছি এইভাবে করে। দেখুন, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ব্রকলিটা তেলে হালকা করে ভেজে নিচ্ছি। ব্রকলিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোও ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলু আর ব্রকলিটা দিয়ে দিচ্ছি। আলু আর ব্রকলিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যেতে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। ঝোলটা দেখেই দেখো কত সুন্দর হয়েছে, জিভে জল চলে এসছে। ভাতের সঙ্গে যদি এই রেসিপিটি থাকে তাহলে আর অন্য কোনো রেসিপি